আপনারা দেখছেন এনএন নিউজ 24। সদগোপ ডেভেলপমেন্ট বোর্ড ঘোষণায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে গোপীবল্লভপুরে সদগোপ সমাজের অভিনন্দন সভা। রাজ্য সরকারের পাশে থাকার বার্তা দিয়ে কেন্দ্র সরকারকে হুঁশিয়ারি সমাজের সামগ্রিক উন্নয়ন এবং অধিকার প্রতিষ্ঠার দাবিতেই রাজ্যের বিভিন্ন সম্প্রদায় দীর্ঘদিন ধরেই নিজেদের দাবি তুলে ধরেছে। সেই প্রেক্ষাপটে সদগোপ সমাজের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবির বাস্তবায়ন ঘিরে রাজ্য জুড়ে নতুন আশার সঞ্চার হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের সদ্যগোপ সমাজের জন্য সদ্যগোপ ডেভেলপমেন্ট বোর্ড গঠনের ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণাকে কেন্দ্র করে সদ্যগোপ সমাজের মানুষের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস এবং আনন্দ। এই ঘোষণাকে স্বাগত জানিয়ে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে একটি বেসরকারি অতিথিশালায় আয়োজিত হয় একটি অভিনন্দন সভা। পশ্চিমবঙ্গ সদ্যগোপ সমাজের ঝাড়গ্রাম জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সদ্যগোপ সমাজের রাজ্য সভাপতি অবনী কুমার ঘোষ, সমাজের রাজ্য নেতা লক্ষিন্দর পলই, সদগোপ সমাজের ঝাড়গ্রাম জেলা সভাপতি চন্দ্রশেখর সাউ সহ সমাজের অন্যান্য বিশিষ্ট সদস্যরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গ সদ্যগোপ সমাজের রাজ্য সভাপতি অবনী কুমার ঘোষ বলেন যে সদগোপ সমাজের দীর্ঘদিনের দাবিকে মর্যাদা দিয়ে সদগোপ ডেভেলপমেন্ট বোর্ড গঠনের ঘোষণা করায় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আরও বলেন যে রাজ্যের সরকার সদগোপ সমাজের কথা গুরুত্ব সহকারে বিবেচনা করেছে, যা সমাজের মানুষের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সিদ্ধান্তের ফলে সদগোপ সমাজের শিক্ষা, সংস্কৃতি এবং কৃষি এবং সামগ্রিক সামাজিক উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি জানান, রাজ্য সরকার সমাজের উন্নয়নের বিষয়ে যে তার ইতিবাচক মনোভাব দেখিয়েছে তার জন্য সদগোপ সমাজ রাজ্য সরকারের পাশে রয়েছে এবং ভবিষ্যতে উন্নয়নের স্বার্থে একসঙ্গে কাজ করতে আগ্রহী। অন্যদিকে সদগোপ সমাজের ঝাড়গ্রাম জেলা সভাপতি চন্দ্রশেখর সাউ বলেন যে সদগোপ ডেভেলপমেন্ট বোর্ড গঠনের ফলে শিক্ষা, কৃষি এবং সামাজিক উন্নয়ন এবং কর্মসংস্থানের ক্ষেত্রে সমাজের মানুষ তার নতুন সুযোগ এবং সুবিধা পাবে বলে তারা আশাবাদী। এদিনের এই সভায় সমাজের বিভিন্ন স্তরের বহু মানুষ উপস্থিত ছিলেন এবং এই ঘোষণাকে স্বাগত জানিয়েই আনন্দ প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে এই বোর্ডের মাধ্যমে সদগোপ সমাজের সার্বিক উন্নয়ন ঘটবে বলেও আশা প্রকাশ করা হয়। আজকে আমাদের গোপীবল্লভপুর যে এক ব্লক আছে, এই ব্লকে সদগোপ যে কমিটি আছে তারা অভিনন্দন সভা ডেকেছিল। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সদগোপ সমাজের জন্য দুটি ঘোষণা করেছেন, একটা ওবিসি বি এবং আর একটা সদগোপ উন্নয়ন পরিষদ। এটাকে ধন্যবাদ জানানোর জন্য, রাজ্য সরকারকে ধন্যবাদ জানানোর জন্য গোপীবল্লভপুর এক ব্লকের ব্লক কমিটি আজকের এই সভার আহ্বান করেছিল। আপনাদের তো রাজ্য থেকে তো ওবিসি করা হয়েছে, সেই জায়গায় কেন্দ্র থেকে এখনো তো 27% যে রিজার্ভেশন সেটা দেওয়া, সেটার জন্য কি পরিকল্পনা রয়েছে? আমাদের পরিকল্পনা আছে আগামী দিনে যাতে আমাদের সমাজ তথা পশ্চিমবঙ্গের সদগোপ সমাজ যাতে কেন্দ্রের দেওয়া 27% রিজার্ভেশন পায়, তার জন্য আমরা কমিশনকে চিঠি দিয়েছি। প্রয়োজনে যদি না দেয় আমরা আইনের পথে যাব। বিধানসভার আগে যে প্রোগ্রাম চলছে, এগুলো কি কোনো শাসক দল বা কাউকে কি আপনারা সমর্থন জানাচ্ছেন? আমরা কাউকেই সমর্থন করছি না এই প্রোগ্রামগুলিতে। আমরা শুধু বলেছি যে গভর্নমেন্ট আমাদের দুটি জিনিস দিয়েছেন, ওবিসিবি এবং সদগোপ উন্নয়ন পরিষদ, এবং সদগোপ উন্নয়ন পরিষদটা ঠিক ইলেকশন ঘোষণা হওয়ার 2-3 দিন আগেই ঘোষণা হয়েছে। তার জন্য সমাজকে জানানোর জন্য প্রত্যেক ব্লকে ব্লকে আমরা এই সম্মেলনগুলি করছি। সদগোপ উন্নয়ন পরিষদের মাধ্যমে পিছিয়ে পড়া সদগোপরা যে সমাজের আলোয় আসবেন সেই বিষয়গুলি জানানোর জন্য প্রোগ্রাম করছি। বিভিন্ন সময় তো দেখি যারা এই সমাজ রয়েছে তারা সমাজের নাম করে ভবিষ্যতে তারা রাজনৈতিক দলে যুক্ত হয়ে প্রার্থী দেয়, সেই জায়গায় কি আপনারা কোনো প্রার্থী দেওয়ার? আমাদের এখনো কোনো রাজনৈতিক পরিবর্তন সম্ভাবনা নেই, কিন্তু আমি আজকেও বলছি কোনো কিছু স্থিতিশীল নয়, গতিশীল সব। তার জন্য আগামী দিনে যদি বাংলার সদগোপ সমাজ ঐক্যবদ্ধ হয়, আজ 1,40,00,000 যদি বাংলার সদগোপরা ঐক্যবদ্ধ হন, আগামী দিনে নিশ্চিতভাবে বাংলার সদগোপ সমাজকে নিয়ে আমরা রাজনৈতিক চিন্তা ভাবনা করব। আমাদের ডেভেলপমেন্ট বোর্ড অলরেডি গভর্নমেন্ট ঘোষণা করে দিয়েছে, তার নোটিফিকেশন আমাদের হাতে এসে গেছে। আজকে সদগোপ সমাজের মানুষ ঠিক করবে
যে সদগোপ সমাজের উন্নয়ন কিভাবে ঘটানো যায়। ডেভেলপমেন্ট বোর্ড থেকে ফান্ড দেওয়া হবে, কিন্তু পরিকল্পনা করবে সদগোপ সমাজের মানুষ। আর তার জন্য সদগোপ সমাজের সে রাজ্য থেকে জেলা সবাই যে চিন্তা ভাবনা করেছেন, সর্বপ্রথম সদগোপ সমাজের শিক্ষার মান যাতে বাড়ে, আর তার জন্য শিক্ষার দিকটাকে সর্বপ্রথম তারা ধ্যান দেবে। নমস্কার।